কার জন্য কাঁদছিস? যার জন্য কাঁদছিস সেই মানুষটা যখন তোকে চিনলো না, তখন কেঁদে কি হবে? যে কান্নার মূল্য দিতে জানে না, তার জন্য চোখের জল নষ্ট করতে নেই। আর একবার ওকে সুযোগ দিয়ে দেখি বৌদি, এবার যদি বদলায় তুমি ওকে ফোন করে বুঝিয়ে বলো না। খবরদার, আর একবার যদি ওর কথা মুখে এনেছিস। আচ্ছা তুই কি মানুষ নাকি অন্য কিছু? একটা মানুষ কত অত্যাচার সহ্য করতে পারে? এত কষ্টের পরেও কি তোর মন ভরেনি? আমার কিচ্ছু করার নেই বৌদি, কিচ্ছু করার নেই। আমার জন্য না হলে আমার তোর কি শরীর খারাপ? ঘরে গিয়ে বস, আমি তোর জন্য লেবু শরবত করে আনছি। কেন ফোন করেছিস আমাকে? তুমি আবার মদ খেয়েছো? আমার টাকায় আমি মদ খেয়েছি, তাতে তোর বাপের কি? কিসের জন্য ফোন করেছিস সেটা বল। আমি তোমার কাছে ফিরতে চাই। এত তাড়াতাড়ি তোর বাপের বাড়ির ভাত ফুরিয়ে গেল? তোর মা তো বড় বড় ডায়লগ দিয়ে গেল, আমি বেঁচে থাকতে আমার মেয়েকে এই সংসার করতে দেব না। তোর মা কি মারা গেছে? বাদ দাও না ওসব কথা, আমি তোমার কাছে চলে আসছি। খবরদার, তুই আমার বাড়ির সীমানায় পা রাখবি না, না হলে তোকে আমি তার খাবার বানাবো। তুই আর আমাকে কোনোদিনও ফোন করবি না। ফোন রাখ। আবার ফোন লাগিয়েছিস? মুখের উপরে ফোন কেটে দেয়, তাও কেন বারবার ফোন করিস? নে শরবতটা খেয়ে নে। আচ্ছা তুই কবে বুঝবি বলতো? এত নির্লজ্জ কেন তুই? কার জন্য কাঁদিস? একটা মাতালের জন্য? শোন, তোর দাদা 2 মাস পর বাড়ি ফিরছে। বাড়ি ফিরুক, তারপর একটা মীমাংসায় বসে তোর আবার বিয়ে দিব। কি রে, খাচ্ছিস না কেন তুই? মন খারাপ করে থাকিস না, খেয়ে নে। খিদে নেই মা, খেতে ইচ্ছে করছে না। না খেয়ে থাকাটা কোনো সমস্যার সমাধান না, খেয়ে নে তাড়াতাড়ি। খেয়ে নে মা, খেয়ে নে। তোর এই অবস্থার জন্য আমরাই দায়ী। যদি তাড়াহুড়ো করে বিয়ে না দিয়ে একটু খোঁজ খবর নিয়ে বিয়ে দিতাম, তাহলে আর তোর এই দশা হতো না। ওকে আর এসব বলে লাভ নেই বাবা। এত অত্যাচারের পরেও ও ওই মাতালের সংসারই করতে চায়। তানিয়া, এসব আমি কি শুনছি? ঠিকই শুনছো, আমি ওকে আরেকবার সুযোগ দিতে চাই। দেখ তানিয়া, আমরা আমাদের ভুল শুধরে নিয়েছি। তারপরেও যদি তুই ওই ছেলের সঙ্গে সংসার করতে চাস, তাহলে আমাদেরকে সারা জীবনের মতো ভুলে যেতে হবে। খাবার সময় সব কথা বলার কি দরকার ছিল? ডাক্তারে কি বললো শুনলি তো? ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তোরও ক্ষতি, তোর বাচ্চারও ক্ষতি। জলের বোতলটাও আনা হয়নি। তানিয়া তুই একটু থাম, আমি জলের বোতল নিয়ে আসছি। তানিয়া, এ কি অবস্থা করেছো শরীরের? আমার কি অবস্থা সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। তুমি আমার সঙ্গে সবসময় এরকম ব্যবহার কেন করো? প্লিজ মুক্তি দাও আমাকে। এখন আমি বিবাহিত, এখন আমার পিছু নেওয়ার কি কোনো যুক্তির মধ্যে পড়ে? তোমার জন্য আজ আমার এই অবস্থা,
সেদিন তুমি যদি আমার পথ আটকে আমার সঙ্গে কথা না বলতে, তাহলে আমাকে বাপের বাড়ি থাকতে হতো না। সেদিন হুমায়ুন আমাদেরকে কথা বলতে দেখে নিয়েছে। কোনো পুরুষই চায় না তার স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে কথা বলুক। আচ্ছা, একবার বুকে হাত রেখে বলো তো, আমার সঙ্গে দেখেছে বলেই কি আজ তোমার এই অবস্থা? তার আগে কি তোমার স্বামী মদ খেয়ে তোমার উপর অত্যাচার করেনি? আমার স্বামী আমাকে ভালোবাসবে, আদর করবে, শাসন করবে, সে অধিকার তার আছে। তুমি কেন আমাদের সম্পর্কের মাঝে ঢুকছো? আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে বিরক্ত করব না। চলো। এই নাও। বৌমা, ডাক্তারে কি বললো? কি আর বলবে, না খেয়ে খেয়ে শরীরটা একদম দুর্বল করে ফেলেছে। শোনো, তুমি মডেলকে খবর দাও, আমি আর ওই মাতালের সঙ্গে আমার মেয়েকে সংসার করতে দিব না। তানিয়া, এবার আমরা একটা ভালো ছেলে দেখে শুনে তোর আবার বিয়ে দিব। কি ব্যাপার বৌমা, কাউকে কিছু না বলে চলে এলে যে? হ্যাঁ মা, আমি চলে এসেছি, এখানেই থাকবো, আর যাব না। তোমার মা তো খুব লেকচার দিয়ে গেল আমার ভাইয়ের সংসার করতে দেবে না বলে। মেয়েকে যখন পুষতেই পারবে না, তাহলে এত লেকচার দেওয়ার কি দরকার ছিল? তুই এখানে কেন এসেছিস? সব কিছু ভুলে আমি আবার তোমার সঙ্গে সংসার করতে চাই হুমায়ুন। সংসার? তোর মতো একটা নষ্ট চরিত্রের মেয়ের সঙ্গে সংসার করার কথা আমি কল্পনা করি না। এইভাবে বলো না প্লিজ, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। বাপের বাড়ি যাওয়া 1 মাস হতে না হতেই পেটে বাচ্চা? তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? তোর পেটে যার বাচ্চা, তুই তার কাছে যা। ছি বৌমা ছি, ভেবেছিলাম আমার ছেলেটা বিয়ের পরে বউর ভালোবাসা পেয়ে সব ভুলে যাবে, আর মদ খাবে না, কিন্তু তুমি। রূপ দেখে বিয়ে দিলে তো ওরকমই হবে। স্বামীর সংসার করতে গেলে শুধু রূপ থাকলে হয় না, গুণও থাকতে হয়। যে মেয়ে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে, সে মেয়ে কখনো স্বামীকে সুখ দিতে পারে না। স্বামী সংসার করবি আর বাইরে নাগর নাচাবি, তাই না? তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? সেদিন হাসপাতালে তোর নাগরের সঙ্গে কি করছিলি? বাচ্চারা নষ্ট করার জন্য গিয়েছিলি, তাই না? চুপ করো, চুপ করো, তোমার মুখে কি কিছু আটকায় না? না আটকাই না, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। কোথাও যাবো আমি? আমি কোথাও যাব না। তুই যাবি না, তোর বাপ যাবে। উঠ, বেরো বাড়ি থেকে। কিরে তানিয়া, কোথায় গেছিলি? তানিয়া, তানিয়া, দরজা খোল তানিয়া। মা, বাবা,
দেখেন তানিয়া দরজা খুলছে না। তানিয়া, 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 দরজা খোল। তানিয়া, দরজা খোল। তানিয়া, তানিয়া, ওর কি হয়েছে? ও দরজা খুলছে না কেন? এই তানিয়া, দেখি, সরো সরো। তানিয়া, এটা তুই কি করতে যাচ্ছিলি? একটা মাতালের জন্য নিজের জীবনটা শেষ করে দিতে চাইছিলি? তোমরা কেন ওকে বারবার মাতাল বলছো? আমার স্বামী, আমার স্বামী। মা, তানিয়া হুমায়ুনকে ছাড়বে না। ও হুমায়ুনের বাচ্চা মা হতে চলেছে। আচ্ছা, তুই যে বলছিলি তোর বাচ্চার কোনো ক্ষতি হতে দিবি না, তাহলে এখন যেটা করছিলি তোর বাচ্চার ক্ষতি হতো না? তাছাড়া আমি কি করব? তুমি কেন এখানে এসেছো? আমি কেমন আছি সেটা দেখতে এসেছো? আমি খুব ভালো আছি। তুমি এখন এই বাড়ি থেকে চলে যাও। তুই ওর সঙ্গে এরকম ভাবে কথা বলছিস কেন? তোরা যে একে অপরকে ভালোবাসতি সেটা তোর বিয়ের আগে আমাদেরকে জানাসনি কেন? ওর কোনো দোষ নেই আন্টি। আসলে আমি সেই সময় বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। তানিয়া বারবার বলছিল, কিন্তু কলেজ শেষ করার আগে বাড়িতে বিয়ের কথা বলার মতো সাহস আমার ছিল না। আমরা যদি জানতাম তাহলে তোমার কলেজ শেষ হওয়ার পরেই বিয়ে দিতাম। জানলেও কোনো লাভ হতো না। মেয়ে হয়ে জন্মেছি না, বয়স হয়ে গেলে তো আবার মেয়েদের দাম থাকে না। আমি এখন বিয়ে করব না মা। শোন মা, মেয়েদের বিয়ে যত অল্প বয়সে হয় ততই ভালো। বয়স হয়ে গেলে মেয়েদের দাম থাকে না। এখন তো তোমার কলেজ শেষ, একটা মেয়ে দেখে বিয়ে করে নাও। আমার পিছনে পড়ে আছো কেন? তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমাকে এখনো বিয়ে করতে রাজি আছি। আছে, আমার আপত্তি আছে। যে ছেলে কলেজ শেষ হওয়ার আগে বাড়িতে বিয়ের কথা বলতে সাহস পায় না, সে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করার কথা কিভাবে বলবে? তাছাড়া আমি প্রেগনেন্ট। আমি জানি তুমি প্রেগনেন্ট, তাতে আমার কোনো আপত্তি নেই। তোমার গর্ভের সন্তান আমার পরিচয়ে বড় হবে। আর তোমার পরিবার মেনে নেবে তো? আমি আমার পরিবারকে বুঝিয়ে বলবো। যদি না মানে আমি তোমাকে নিয়ে অন্য কোথাও উঠবো। যেটা এখন বলছো সেটা আগে করতে হতো, সময় পার হয়ে গেছে। আন্টি, আঙ্কেল, আমি তাহলে এখন আসি। শান্ত, আমার বাড়িতে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। উফ তানিয়া প্লিজ, তুমি আবার এখন আমাকে বিয়ের জন্য চাপ দিও না। তাহলে আমি এখন কি করব? তুমি আবার কি করবে? বাড়িতে বুঝিয়ে বলো যে তুমি এখন বিয়ে করবে না। বিয়ে না করতে চাইলে কারণ জিজ্ঞাসা করলে কি বলবো শুনি? যা খুশি বলো, কিন্তু আমাকে এখন বিয়ে করতে বলো না। আমি বিয়ে করতে পারবো না। কলেজ কমপ্লিট করার আগে আমি বিয়ে করতে পারবো না।
কলেজে পড়তে পড়তে কি বিয়ে করা যায় না? এমন তো না যে তোমার বিয়ের বয়স হয়নি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পড়াশোনা শেষ করার আগে আমি বাড়িতে বিয়ের কথা কিভাবে বলবো? ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, থাকো তুমি। আচ্ছা, সমাজে তো নিষ্ঠুর কেন? যা দোষ সে শাস্তি না পা, কিন্তু যে দোষী তার সাজা কেন নির্দোষকে ভোগ করতে হয়? সমাজ কি শুরু থেকে এমন ছিল? নারী জাতির জন্মই কি পুরুষের অন্যায় সাজা ভোগ করার জন্য?